বলে গেলেন এর আগেই পোল তো হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু আপনারা এখানে ক্ষমতায় আছেন, আপনারা বলছেন যে কোনো রকমের সহযোগিতা করেননি। প্রথম কথা হচ্ছে আপনারা নাকি দাবি করেছেন যে সরু একটি রাস্তা করে দিতে হবে, তারপরেই নাকি তারা পোলে হাত দেওয়ার জন্য, এবং যে চওড়া হওয়ার জন্য যেটা বলেছিলেন সেটা নাকি সমস্যা হয়েছিল, এবং আপনারা নাকি বাধা সৃষ্টি করেছিলেন। আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে এই দৃশ্য বা এই জায়গায় পড়তে হতো না, কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা। যা মিথ্যাচারী দল মিথ্যার মতো প্রবর্তন করে গেলেন। এখানকার মানুষ কখনোই শান্তিপ্রিয় মানুষ, শান্তির স্বার্থে এখানকার মানুষ, এই এলাকার মানুষ চেয়েছিল যে পোলটা সুষ্ঠুভাবে চলুক, সুষ্ঠুভাবে মানুষ যাতায়াত করুক। একটা গাড়ি যাবে, গাড়ির পাশ দিয়ে যেন একটা মানুষ হাঁটতে পারে, তাদের এটাই দাবি ছিল। বাধা কোনো জায়গায় দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দল বলুন, কোনো সাধারণ মানুষ বলুন, কিছু তাদের অনুরোধ ছিল আপনারা এটা চিন্তা ভাবনা করবেন। কোনো জায়গায় বলুক একটা, এখানকার জনগণ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আমরা আছি। এটাও দাবি করলেন যে এইবারে তো যখন যে দাবিটা করেছিলেন আপনারা যে সরু একটি রাস্তা করে দেওয়ার জন্য, এইবার তো পুরোটাই ভেঙে গেল, তাহলে এইবারে তাহলে সমস্যার মধ্যে পড়েই গেল। তো তখন যদি এটা যদি করে নিতে পারতো, মানে কপারেট করে দিতে পারতো, তাহলে তো সমস্যা হতো না। না 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 না, এইরকম প্রস্তাবই ছিল না, এরকমই প্রস্তাবই ছিল না। দুবার নাকি পরিবর্তন করতে হয়েছে, এরকম কোনো কিছু মিষ্টি মাছ খাচ্ছে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, কোনো রকম পরিষেবার পরিস্থিতি নেই। দীর্ঘ কয়েকটা মাস আগে পঞ্চায়েতের বডিতে আমাদের আলোচনা হলো যে হালিশহরের পোলটা 22 লক্ষ টাকা এসেছে, কাজটা হবে। দুর্ভাগ্য আমাদের সে টাকা কোথায় গেল আমরা এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। সে টাকাটা কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, টাকা এখনো পর্যন্ত আমরা জানলাম না। কিন্তু পোলটা ভেঙে গেল, সাধারণ মানুষ একটা বিপাকে পড়লো। এই যোগাযোগ ব্যবস্থাটা যে অভিযোগটা করলেন একেবারে ভিত্তিহীন। যে উনি বলছেন যে সিপিএম এর নেতারা, সিপিএম এর 2-3 জন বাধা দিয়েছে, কখনোই না, উনি এই কথাটা বলতে পারেন না। আপনার নাম? আমার নাম রূপকুমার ঠান্ডার।